ইউবিআই আমাদের লিড ব্যাংক বাংলার, এবং ম্যাডাম অর্চনা ভার্গব যিনি এসএলবিসি চেয়ারম্যান এবং যিনি আমাদের চেয়ারম্যান ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, মিস্টার এস পদ্মাভান সিজিএম নগর, এবং আমাদের মিস্টার অম্বরীশ নন্দ উনি সিজিএম ইউবিআই ব্যাংকে, এবং আমাদের আদার অফিসিয়াল এখানে সকলে আছেন। অমিত মিত্র আমার ফাইন্যান্স সেক্রেটারি এবং ফাইন্যান্স মিনিস্টার এবং দ্বিবেদী আমার ফাইন্যান্স সেক্রেটারি, তারাও এখানে আছেন। এছাড়াও আরো অনেক অফিসাররা আছেন নাবার ইউবিআই এবং আদার এরিয়া থেকে এসএলবিসি থেকে। তো আমরা সকলকেই অভিনন্দন জানাচ্ছি। এই যে আমাদের অনেকগুলো জায়গা, আমাদের 32,090টা পঞ্চায়েত আছে, এলাকা গ্রাম পঞ্চায়েত আছে 32,090টা। তার মধ্যে আমাদের যেটা প্রায় 938টা ব্যাংক, 938টা পঞ্চায়েতের ব্যাংক নেই বাংলায়, এখনো পর্যন্ত নেই। এলাকাটা খুব বড় এবং 938টা পঞ্চায়েতের ব্যাংক না থাকার ফলে ব্যাংকের মাধ্যমে যে কাজগুলো হওয়া উচিত, মানুষ ব্যাংকে টাকা রাখতে পারে, টাকা তুলতে পারে, এখন পেনশনের টাকা থেকে শুরু করে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের টাকা থেকে শুরু করে সবকিছু ব্যাংকের মধ্যে দিয়ে যায়, সেগুলো করতে পারছে না মানুষ। সেটা আমরা বারবার করে আমাদের যে স্টেট লেভেল যে ব্যাংকিং মিটিং হয় তাতে আমাদের গভর্নমেন্ট আসার পরে এটাকে আমরা বারবার করে রেজ করি, এবং তাতে ম্যাডাম অর্চনা ভার্গব যিনি চেয়ারম্যান ইউবিআই এবং অ্যাট দ্য সেম টাইম স্টেট লেভেল ব্যাংকিং যে কমিটি তার যে চেয়ারম্যান, তিনি সব ব্যাংকগুলোর সাথে এটাকে টেক আপ করেন, এবং টেক আপ করার পরে ওনারা আজকে 49টা ব্যাংক, এই 938টা এলাকা আছে যেখানে কোনো ব্যাংক নেই, তার মধ্যে 49টা জায়গা পঞ্চায়েতে তারা আজকে নতুন ব্যাংক উদ্বোধন করছেন এবং 20টা এটিএম উদ্বোধন করছেন। এবং তারা আমাদের কথা দিয়েছেন যে 14 মার্চের মধ্যে তারা ইউবিআই যে ব্যাংকগুলো আছে তারা প্রায় 4,123টা জায়গায় তারা তাদের ব্যাংক তৈরি করে ফেলবে। আর আমাদের 2 বছর টাইম লাগবে অল গ্রাম পঞ্চায়েতগুলোকে কোঅর্ডিনেট করতে। আগামী বছরের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে আমাদের 938 যেটা লেফট আউট থাকবে, আজকে 49টা হয়ে যাওয়ার পরে যেটা বাকি থাকবে, তার মধ্যে 50% অলসো ইউ ক্যান ডু ইট ফর at least for 1 year, and you can take 2 year time to settle all the পঞ্চায়েত এরিয়া। হ্যাঁ, ওরা চেষ্টা করবেন বলছেন। এবং আমার মনে হয় এটা হয়ে গেলে গ্রাম বাংলার মানুষ যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই সুযোগটা তার মধ্যে পেয়ে যাবে। এবং আজকে যে 17টি জেলায় মোট 50টি শাখার উদ্বোধন হচ্ছে, এর মধ্যে 34টি শাখা খোলা হচ্ছে এমন জায়গায় যেখানে ব্যাংকের কোনো পরিষেবাই ছিল না। নতুন করে ব্যাংকের পরিষেবা সেখানে শুরু হচ্ছে। আপনারা জানেন জায়গাগুলো হচ্ছে, আমরা এবার অনেক সময় হয় কি এগুলো কেন হতে পারে না, এটা কেউ কখনো চিন্তা ভাবনা করেনি। জায়গার অভাব হবে, হয়তো ব্যাংক খুলতে চাইলো কিন্তু জায়গাটা কিনতে হয়, জায়গাটা পেতে হয়, জায়গাটা টাকা দিয়ে কিনতে হয়, অনেক প্রবলেম হয়। আমাদের গভর্নমেন্ট এখন ডিসাইড করেছে আমাদের পঞ্চায়েত সমিতিগুলোর অফিসে আমরা
খুলে ফেলবো। এবং আমরা 1 টাকায় ইনোভেশন, আমরা মাত্র 1 টাকা ব্যাংকে জায়গাগুলো পঞ্চায়েত সমিতিকে থেকে দিচ্ছি, মাত্র 1 টাকায়। ব্যাংক গ্রাম পঞ্চায়েত গুলো থেকে মাত্র 1 টাকা দিচ্ছে পঞ্চায়েত গুলোকে, গ্রাম পঞ্চায়েতে, এবং 1 টাকার বিনিময়ে পঞ্চায়েত তাদের জায়গা দিচ্ছে এবং সেই জায়গায় তারা ব্যাংকটা করছে। অর্থাৎ ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচারাল যে কস্ট, মেন কস্ট ফর ল্যান্ড, সেটা লাগছে না। 2 হচ্ছে তার যে তৈরি করতে যে খরচাটা, সেটা হচ্ছে টুকটাক করে করে নিচ্ছে, দুজনে মিলে নিচ্ছে, সুতরাং খরচাটা ওদেরও কমে যাচ্ছে, ওদের যেটা প্রয়োজন ম্যান পাওয়ার এন্ড অল দ্য ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা, সেটাও ক্রিয়েট করছে। সুতরাং ইটস এ ইনোভেটিভ আইডিয়া এবং এই ইনোভেশনে কাজ করবে আগামী দিন। তারা যত ব্যাংক খুলবে, আমরা এই পদ্ধতিটাই, এটাই আমাদের পাইলট প্রজেক্ট হিসেবে চলবে, মডেল হিসেবে চলবে এবং মানুষ খুশি হয়, যারা জায়গা দিতে চায় আমাদেরকে তাদের সাথে কোঅর্ডিনেট করে, পার্শ্ব করে তাদের সাথে করে নিতে হয়।